আসসালামু আলাইকুম। ভাইরে ভাই প্রচুর গরম। এই গরমে খালি গায়ে বসে আছি দেখতেই পাচ্ছেন। আসলে আমাদের দেশের যে আবহাওয়া, আমাদের পৃথিবীর যে আবহাওয়া, আসলে আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই করেন। যা করেন ভালোর জন্যই করেন। আসলে অনেকে আমরা আল্লাহকে দোষারোপ করি যে কেন গরম দেয়, কেন ঠান্ডা দেয়। এই কাজটা কখনো আল্লাহকে দোষারোপ দিবেন না। আসলে আল্লাহ যা চায় তার বান্দার জন্য ভালোই চায়। তো আমরা এই যে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই যে আসলে একটি বছর যাচ্ছে, রোজার ঈদ যাচ্ছে, কোরবানির আসতেছে, সামনে ঈদ। এই কয়েকদিনের ভিতরেই ঈদ হয়ে যাচ্ছে। ২৮ তারিখে ঈদ হবে। তো সবার জন্য শুভকামনা ও দোয়া রইলো। ঈদ মোবারক। আসলে আমরা যারা Facebook প্ল্যাটফর্মে কাজ করি আসলে অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আমরা আল্লাহ তাআলার কাছে লাখো শুকর আদায় করি যেন আমাদেরকে আমাদের সকল Facebook কনটেন্টকে যেন সুস্থতায় রাখে। আল্লাহ যেন হায়াতে রাখে। এই দুনিয়া থেকে যারা চলে গিয়েছে তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করি। আসলে আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা অনেক গুনাহগার বান্দা। তো আমরা অবশ্যই যে অনেকে আসলে গরম, ঠান্ডা এই কারণে আল্লাহকে দোষী করে আল্লাহকে অনেক কথা বলে। আসলে এই কথাগুলো এইভাবে কথাগুলো বলা ঠিক না। আল্লাহ যাহা করেন ভালোর জন্যই করেন। তো অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো ও দোয়া করি যেন গরম থেকে আ রেহাই পাই যেন একটু ঠান্ডা দেয় ঠান্ডা একটা আবহাওয়া দেয়। আ একটু আ একটু হলেও বাতাস দেয়। আসলে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন একটু বাতাস হচ্ছে। তো আমি বলব ভাই Facebook বন্ধুরা সকল বন্ধুদেরকে আমি বলব ভাই আল্লাহকে কখনো দোষারোপ করবেন না, গুনাহ করবেন না। আল্লাহকে অনেকেই গালাগালি করেন, নবীকে গালাগালি করেন, পিতামাতাকে গালাগালি করেন। এই কাজটি কখনো করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাবেন যে, "আল্লাহ আমাদেরকে সকল গুনাহগুলো মাফ করে দাও। আযাব থেকে মাফ করে দাও। দুনিয়াতে আযাব দিও না। আল্লাহ আমাদেরকে সকল হায় গুনাহ থেকে একটু রেহাই করবেন।" ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা সবাই ক্ষমা চাই। আসলেই আমরা যারা Facebook প্ল্যাটফর্মে আছি কিংবা কাজ করি, আমরা হিংসামে না করি, সবার পাশে থাকার চেষ্টা করি। আজকে এই ভিডিওতে আমি একটা কথা বলতে চাই। আসলে যা করেন, যা কিছু করেন, Facebook যা আমরা সময় দেই, দুনিয়াতে যা সময় দেই, কোনো লাভ হবে না ভাই। সময় দিতে হবে, সঠিক সময় দিতে হবে। আল্লাহর পথে চলতে হবে। আসলে মাহে রমজান চলে গেছে। এখন কুরবানি আসতেছে। এই ২৮ তারিখে ঈদ। সবার জন্য ঈদ মোবারক জানাচ্ছি। সুন্দর যারা আমরা অনেকে চাকরি করি, অনেকে বিদেশ থেকে অনেকে পরিবার নিয়ে বাড়ি যাবো। অবশ্যই গাড়ি ঘোড়া চড়বো। এই গাড়ি গাড়িতে চড়তে গেলে ভাই একটু দেখে শুনে চড়বেন। কারণ আসলে দুর্ঘটনা বলা যায় না। আসলে কখন কি হয়ে যাচ্ছে। আসলে আমরা নিজের জীবনটাকে আগে জরুরি, পরিবারের জরুরি না। আগে পরিবার জরুরি না কেমন কাজ বলেন? যে হাকুডি করে পরিবারের জন্য দৌড়াদৌড়ি করেন তার লাভ হবে না, করতে হবে। অতএব দেখে শুনে আগে নিজের নিরাপত্তা নিয়ে আপনি বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই কথা বলতে চাই বারবার। তো আসলে আমরা সুন্দরভাবে আমাদের বাড়িতে ফিরবো। সুন্দরভাবে আমরা যাওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা রইলো। তো Facebook প্ল্যাটফর্মে আমরা অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি। আর গরমকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।